ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। নক্ষত্রের মাধ্যমে মার্চ 2026-এর বোনাস ফল। ফাল্গুন ও চৈত্র এই দুটি মাস মিলেই কিন্তু মার্চ মাস। ফাল্গুন মাস যা নির্দেশ করে কুম্ভ রাশি, এর অধিপতি গ্রহ শনি, এবং চৈত্র মাস যা নির্দেশ করে মীন রাশি, এর অধিপতি গ্রহ বৃহস্পতি। তাহলে শনি এবং বৃহস্পতির প্রভাব এই মার্চ মাসে কিছু না কিছু ঘটতে চলেছে। তাই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক মার্চ 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের মার্চ মাসের বোনাস ফল। এরপরে আমি চলে আসছি, দেখুন কন্যা রাশিটি রাশিচক্রের ষষ্ঠতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বুধ, এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং শুক্র শুভকারক গ্রহ, রবি এই রাশির ক্ষেত্রে মিত্রকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র মঙ্গল বৃহস্পতি এরা অশুভকারক গ্রহ। এবং ঠিক কন্যা রাশিতে রাশিপতি বুধ তুঙ্গস্থ হয় এবং ভাগ্যপতি বা শুক্র এই কন্যা রাশিতে নিচস্থ হয়। এবং এই কন্যা রাশিতে তিনটি নক্ষত্রের মাধ্যমেই গঠিত। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন এখানে তিনটি নক্ষত্র, প্রথমেই কিন্তু রয়েছে উত্তর ফাল্গুনী নক্ষত্র, যেটি হচ্ছে রবির নক্ষত্র। এই উত্তর ফাল্গুনী নক্ষত্রটি রজগুণ সম্পন্ন, বায়ু প্রধান, পাকস্থলী এবং বাম হাত উদরকে নির্দেশ করে। তবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন এই মার্চ 2026-এ আপনাদের ক্ষেত্রে মিশ্র ফল কিন্তু বয়ে আনবে। কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে। আপনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে প্রশংসা ও বিশ্বাস অর্জন কিন্তু করতে পারবেন, এবং ছোটোখাটো কাজগুলি আগে শেষ করার পরিকল্পনা করলে বড় সাফল্য পাওয়ার সহজ হবে। আর্থিক লেনদেনে এই মাসে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতেই হবে। হঠকারী কোনো বিনিয়োগ বা বড় খরচের পরিকল্পনা আপনারা এই মাসে করবেন না। সংযম আপনাকে আর্থিক সংকট থেকে বাঁচাতে পারবে, এবং অবিবাহিতদের জন্য বিবাহের যোগ এবং নতুন সম্পর্কের সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে, এবং ভালো সময় কাটাবেন পরিবারের সদস্যদের সাথে, এবং পরিবারের বড়দের স্বাস্থ্যের দিকে আপনাকে নজর দেওয়া জরুরি রয়েছে, এবং নিজের স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতে হবে। আপনার জীবনের অমীমাংসিত কাজগুলি এই মাসে সমাপ্তি ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। এরপরেই রয়েছে হস্তা নক্ষত্র। হস্তা নক্ষত্রটি হচ্ছে চন্দ্রের নক্ষত্র, এবং এই হস্তা নক্ষত্রটি রাজসিক গুণসম্পন্ন এবং গাঢ় শ্যামবর্ণ বায়ু প্রধান, এবং এই নক্ষত্রে সাধারণত রক্তবাহী নালী এবং বাহু স্নায়ুতন্ত্রকে নির্দেশ করে থাকে। হস্তা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন এই মার্চ মাসের ক্ষেত্রে প্রথমের দিকে আপনার দক্ষতা সৃজনশীলতার মাধ্যমে কর্মজীবনে উন্নতির যোগ কিন্তু রয়েছে। নতুন ব্যবসার জন্য দ্বিতীয় সপ্তাহটি বিশেষ করে শুভ হবে, এবং আর্থিক লাভ এবং আয়ের উৎস তৈরি সম্ভাবনা রয়েছে। তবে মাঝে মাঝে ব্যয় ঘটবে, এবং অনিয়মিত খাদ্য অভ্যাস বা কাজের চাপের কারণে ক্লান্তি ও পেটের সমস্যা আপনার দেখা দিতে পারে। পরিবারের সদস্যদের সাথে কিছু মতান্তর বা ভুল বুঝাবুঝি ঘটার সম্ভাবনা। জীবনসঙ্গীর সাথে সময় কাটানো এবং তিক্ততা দূর করতে
এই মাসে সাহায্য করবে। নতুন করে প্রেমে পড়ার সম্ভাবনাও কিন্তু থাকছে, তবে ফাটকা ব্যবসার জন্য এই সময়টি কিন্তু ভালো সময়। ব্যবসা বাণিজ্যে আয় বাড়বে, কর্মসূত্রে বিদেশ যোগও কিন্তু রয়েছে। ঠিক এরপরেই রয়েছে চিত্রা নক্ষত্র। চিত্রা নক্ষত্রটি মঙ্গলের নক্ষত্র এবং তামসিক গুণসম্পন্ন, কৃষ্ণবর্ণ, বায়ু প্রধান এবং এর প্রতীক হচ্ছে উজ্জ্বল রত্ন। চিত্রিত হওয়া থেকে চিত্রা নক্ষত্রের নামকরণ করা হয়েছে এবং চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে মার্চ 2026-এ নতুন কর্মসংস্থানের সুযোগ কিন্তু বয়ে নিয়ে আসতে পারে। কর্মক্ষেত্রের সহকর্মীদের সঙ্গে মতান্তর এবং কাগজপত্রে সই সাবুদের সময় আপনাকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে এবং আর্থিক সঞ্চয়ের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। মাসের ঠিক মাঝামাঝি থেকে অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে, তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য এই সময়টি খুবই শুভ, বিশেষ করে সম্পত্তির ক্ষেত্রে এবং প্রেমে রোমান্টিকতা এই মাসে শুভ এবং নতুন সম্পর্ক শুরু করার জন্য ভালো। দাম্পত্য জীবনে আনন্দ লাভ এবং স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতে হবে, বিশেষ করে রক্তচাপ বৃদ্ধি, পেটের সমস্যা ও চোখের সমস্যায় আপনাকে ভোগাতে পারে। দাম্পত্য ও ব্যবসা ক্ষেত্রে শুভ ফল উঠে আসবেই এবং আর্থিক লাভের যোগও তৈরি হতে পারে। গুরুত্বপূর্ণ পরিবর্তন এই মাসে আপনাদের ঘটতে চলেছে। বর্তমানে দেখুন, যেহেতু কন্যা রাশি বা কন্যা লগ্নের ঠিক ষষ্ঠ ভাবটি হচ্ছে কুম্ভ রাশি, যেটি সাধারণত ফাল্গুন মাস নির্দেশ করে থাকে। এই অধিপতি গ্রহ শনি, শনি আপনাদের ক্ষেত্রে সপ্তমভাবে অবস্থান করছে। এই মাসের প্রথম সপ্তাহ থেকে শনিদেব যেহেতু রবিও 15 তারিখের মার্চের 15 তারিখে প্রবেশ করলেও তার আগে থেকেই কিন্তু শনিদেব দগ্ধ হয়ে যাবে। তাই দগ্ধ অবস্থায় সরাসরি অশুভ প্রভাব কিছুটা হ্রাস কিন্তু ঘটাবেই এবং চাকরির উন্নতির যোগ এবং কর্তৃপক্ষের সহিত সদ্ভাব, পুরনো বাধাগুলি কেটে যাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে এই শনিদেব প্রদান করবে। সঞ্চয়ের ক্ষেত্রে যে বাধা আসবে, খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এবং মাসের শেষের দিকে পুরানো কোনো বিনিয়োগ করা যদি থাকলে তাদের কিন্তু লাভের সম্ভাবনা কিন্তু নিয়ে আসবেই এবং স্বামী ও স্ত্রীর মধ্যে মতান্তর, মানসিক চাপ, স্বাস্থ্য বিষয়ে আপনাকে নজর কিন্তু রাখতেই হবে। ঠিক চৈত্র মাস যেটি নির্দেশ করে আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাব মীন রাশি, যার অধিপতি গ্রহ আপনাদের কর্মস্থানে বৃহস্পতি অবস্থান করলেও বক্রতার মাধ্যমে এতদিন অবস্থান করছিল এবং ঠিক 12ই মার্চের থেকেই এই বক্রতা ত্যাগ করবে এবং বৃহস্পতি কর্মভাবে অবস্থান, যা শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে। বিশেষ করে চাকরি ক্ষেত্রে পদোন্নতি এবং নতুন চাকরির সুযোগ কিন্তু আপনাদের এই বৃহস্পতি নিয়ে আসতে পারে। এই সময়টি চাকরি পাওয়ার ক্ষেত্রে শুভ সময় এবং কর্মক্ষেত্রে আপনি স্বীকৃতি লাভ আপনার ঘটবে এবং আর্থিক অবস্থার উন্নতি আস্তে আস্তে শুরু হবে। আটকে থাকা অর্থ আপনার ফেরত পেতে পারেন এবং আয়ের উৎস তৈরি হবে। উচ্চশিক্ষায় সাফল্য ও মনোযোগ বৃদ্ধি ঘটবে। সন্তানদের উন্নতি এবং মানসিক শান্তি আপনাদের অতি অবশ্যই ফিরবে। দাম্পত্য জীবনে পুরনো বিবাদ মিটবে এবং সমাজে মান সম্মান বাড়বে এবং আধ্যাত্মিক কাজে আগ্রহ কিন্তু বাড়াবেই। ঠিক আপনাদের ভাগ্যপতি হচ্ছে শুক্র, যে শুক্র গোচর চলাকালীন এই মাসটিতে অবস্থান করবে আপনাদের ঠিক সপ্তমভাবে এবং সপ্তমভাবে অবস্থান করার কারণে এটি মালব্য রাজযোগ তৈরি হবে, যা আপনার ব্যক্তিগত ও পেশাদারী জীবনে শুভ পরিবর্তন আনবে। বর্তমান সময়ে আর্থিক স্থিতিশীলতা নিয়ে আসবে। ব্যবসায় নতুন যোগাযোগ থেকে লাভবান কিন্তু আপনি হতে পারবেনই এবং আয়ের উৎস খুলে যাওয়ার সম্ভাবনাও কিন্তু আপনাদের থেকে থাকছেই। দাম্পত্য ক্ষেত্রে ঝঞ্ঝাট ঝামেলা মিটিয়ে মধুর সম্পর্ক নিয়ে আসবে এই শুক্র এবং অবিবাহিতদের বিবাহের যোগ, পুরানো প্রেম ফিরে আসার সম্ভাবনা এবং
কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি এবং চাকরির তে আপনি পছন্দ মতো জায়গা বা বদলির সম্ভাবনাও কিন্তু রয়েছে এবং পছন্দ মতো চাকরির জায়গাটা আপনাদের পেতে পারেন। এবং আপনাদের রাশিপতি বুধ, যে রাশিপতি বুধ বক্রতা অবস্থায় থাকার কারণে মতান্তর ও বিভ্রান্তি তৈরি হতে পারে, তবে গুরুত্বপূর্ণ চুক্তি বা বড় কোণের সিদ্ধান্ত নেওয়ার আগে 7 বার বা 2 বার অন্তত চিন্তা ভাবনা করে করা উচিত এবং বিনিয়োগের ক্ষেত্রে হঠকারী না সিদ্ধান্ত না নিতে পারলেই কিন্তু ভালো। তবে 21শে মার্চের পর আপনার আস্তে আস্তে দেখবেন ভালোর দিকে আপনি কিন্তু এগিয়ে নিয়ে যাবে। এবং দেখুন বিশেষ করে আপনাদের বর্তমানে গোচরে যেহেতু বুধ ষষ্ঠভাবে অবস্থান করলো, জন্মকালীন যার বুধ রাশিপতি বুধ যদি দ্বাদশভাবে অর্থাৎ সিংহ রাশিতে যার ছিল, তার ক্ষেত্রে এই মাসে অতি শুভ ফল কিন্তু লাভ ঘটবে যদি জন্মকালীন বুধ শুভ বলবান থাকে। এবং আপনাদের ক্ষেত্রে শুক্র যদি নিচস্থ অবস্থায় অবস্থান করে থাকে বা জন্মকালীন যার ঠিক ভাগ্যভাবে শুক্র অবস্থান করছিল বা যার জন্মকালীন ধনুরাশিতে শুক্র অবস্থান করছিল, এই শুক্র জন্মকালীন শুক্র যদি শুভ বলবান থাকলে এই মাসের 27 তারিখ পর্যন্ত অতি অবশ্যই এই শুক্র তুঙ্গস্থ অবস্থায় তাদের ক্ষেত্রে অতি শুভ ফলগুলো নিয়ে আসবেই। দেখবেন ভাগ্যে উন্নতি পাবেন এবং যারা শিক্ষাক্ষেত্রে রয়েছেন শিক্ষাক্ষেত্রেও কিন্তু ভালো সম্ভাবনা, ঘর বাড়ি তৈরি বা যানবাহন ক্রয়ের সম্ভাবনা এই শুক্র কিন্তু প্রদান করবে। এবং বিবাহিত জীবনে যাদের প্রেমে কেটে গিয়েছিল সেই শুক্র কিন্তু প্রেমের জায়গাটা কিন্তু তৈরি করবার আবার পুনরায় ঘুরে আসার চেষ্টা কিন্তু নিয়ে আসবেই। এবং শনিদেব আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ হলেও এবং জন্মকালীন যদি দেখা যায় যার শনিদেব এই মীন রাশিতে অবস্থান করছিল বা জন্মকালীন যার শনিদেব আপনাদেরই ঠিক ভাগ্যভাবে অবস্থান করছিল বা জন্মকালীন যার শনিদেব আপনাদের রাশিতে অবস্থান করছিল এবং জন্মকালীন চতুর্থভাবে সুখের জায়গায় যার শনিদেব অবস্থান করছিল, তার ক্ষেত্রে বর্তমান সময়টি কিন্তু কখনোই ভালো উঠে আসবে না। দেখুন জন্মকালীন ভাগ্যস্থানে ছিল, এখন দেখুন ভাগ্য আপনাকে সাপোর্ট করছে না, নানান দিক দিয়ে ভাগ্য বিড়ম্বনা আপনার ক্ষেত্রে নিয়ে এসছে। এবং আপনার বাবারও দেখুন শারীরিক কোনো না কোনো টুকটাক ট্রাভেল অতি অবশ্যই চলছে। এবং বিশেষ করে চতুর্থ ভাব সুখের জায়গা, মায়েরও শারীরিক দিক দিয়ে টুকটাক ট্রাভেল চলছে বা জায়গা সম্পত্তি নিয়ে ঝঞ্ঝট ঝামেলায় জড়িয়ে পড়ছে ইত্যাদি ইত্যাদি। সেই কারণে আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলে থাকি, কারণ শনিদেব হচ্ছে কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারা এই কলিযুগটি পরিচালিত। এবং শনিদেব দিন রাত্রি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত, যার দিকে দৃষ্টিপাত করবে তার দিকে নানান সমস্যা নিয়ে আসবে। সেই কারণে আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি। এবং শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, দেখবেন অন্যান্য গ্রহগুলো এই হরে কৃষ্ণ মহামন্ত্রে সন্তুষ্ট হবেন। কারণ কেন না 4 যুগে 4টি যুগধর্ম রয়েছে, এই যুগে যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র। এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। যদি গীতা ভাগবত নিয়ে আপনারা যদি চলার চেষ্টা করেন, দেখবেন বাড়িতে বসে একটু গীতা পাঠ করুন বা বিশেষ করে ভাগবত পাঠ করুন, নিজেরাই যা পারবেন করুন, আস্তে আস্তে দেখবেন আপনার জীবন কিন্তু বদলাবেই। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।